বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে আসলাম লাউয়ের খোসার ভাজি। লাউয়ের খোসার ভাজি অনেকেই খেয়েছেন, কিন্তু এভাবে মনে হয় কেউ খাননি। একবার এভাবে খেয়ে দেখুন, স্বাদ কখনোই ভুলবেন না। আসুন কীভাবে করলাম দেখা যাক। এখানে লাউয়ের খোসাগুলো নিয়েছি, দিয়ে এখন এগুলো ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। আর এখানে কয়েকটা ছোট ছোট আলু নিয়েছি, এগুলোও কুচি করে কেটে নিব। এখানে মুরগির মাংস কয়েক টুকরা নিয়ে কুচি করে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এই যে লাউয়ের খোসা কুচি করে কেটে নিয়েছি, আলু কুচি করে কেটে নিয়েছি, আর মুরগির মাংস হলুদ লবণ মাখানো, পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ চিড়ে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, সঙ্গে চেরা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন হালকাভাবে ভেজে নিব। এই যে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিলে যে কোনো ভাজি খেতে ভালো লাগে, এই জন্য আমি ভাজিতে পাঁচফোড়ন দিই। এই যে পেঁয়াজ মরিচ মোটামুটি ভাজা হয়েছে। এখন লবণ হলুদ মাখিয়ে রাখা মাংসটি দিয়ে দিব। এই মাংস আমি দিয়ে দিলাম। আমি কয়েক টুকরা মাংস নিয়েছি। যে মাংস নিয়ে এখন সুন্দরভাবে মাংস ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন তো আগেই ভেজে নিয়েছি, এখন মাংস পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাংস ভাজা হয়ে গেছে, এখন আলু কুচি আর লাউয়ের খোসা কুচি দিয়ে দিলাম। এই স্বাদ মতো লবণ দিলাম। হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচ। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে আবার হালকাভাবে নেড়ে দিব। এই যে হালকা হাতে নেড়ে দিচ্ছি। এই সময় চুলার জাল হালকায় রাখবো, খুব জোরে দিব না, তাতে পানি শুকিয়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না। এই যে ধনে গুঁড়ো দিলাম। দিয়ে এখন আবার নেড়ে দিচ্ছি, আর সামান্য মাংসের মশলা দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে আবার হালকা হাতে নেড়ে দিচ্ছি। এই যে হালকা হাতে নেড়ে দিলাম। এখন আর ঢাকা দিব না, এভাবে হালকা হালকাভাবে শুধু নেড়ে নেড়ে ভাজিটা করে নিব, কারণ আমার সিদ্ধ হয়ে গেছে। এখন সুন্দরভাবে শুধু ভাজা ভাজা করে নিব। এই যে সুন্দর আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন সুন্দর খোসা একদম নরম হয়ে গেছে, আলুও ভাজা ভাজা হয়ে গেছে। এভাবে আপনারা করে খেয়ে দেখতে পারেন।